জাকাতি বাবু জাকাতিল ইবিল এ আছে ইবিল অধ্যায় নিয়ে, অর্থাৎ ইবিলের জাকাত। ইবিল মানে কি? উট। দেখেন ইবলুন শব্দটা এটাকে দুইভাবে পড়া যায়। ইবিলুন ইবলুন মানে মূলত হচ্ছে রে ইবিলুন, মূলত কি ইবিলুন। আমরা ওই ফুসুল আকবরতে একটা কায়দা পড়েছিলাম, যখন ফা কর্মার মধ্যে জের হয়, আইন কর্মার মধ্যে জের হয়, সেটাকে সাকিন দিয়ে পড়া যায়। যেমন সামিয়াকে সামা, সামিয়াকে সামা তখফিফান করা হয়, এটা ঠিক আছে। এগুলোর জন্য আমরা হেদায়েত নাহবে দলীয় দিয়েছিলাম যে আইন কলমার মধ্যে হরকটটা আরেকটা অক্ষরের কায়েম মাকাম, কথাটা বুঝেছে তো। তখফিফান এটাকে কী করা হয়? হজব করা হয়। তাহলে ইবিলকে কি পড়া যাবে? ইবিলুন পড়া যাবে। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, বাবু জাকাতের ইবিল মানে হচ্ছে রে উট। এখন ইবিল কাকে বলে? ইবিল বলা হয় যে আল্লাহর দুনিয়ায় যত উট আছে। ইবিল শব্দের প্রথমে এটা বুঝেন, ইবিল শব্দের ইসমে জমা। ইবিল শব্দটা ইসমে জমা, তবে মুয়ান্নাসের ইসমে জমা। মুয়ান্নাসের ইসমে জমা মানে শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাসের ইসমে জমা। মুয়ান্নাস হলেও বিষয়টা জিন্সকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ উটের যত ধরন আছে, সামনে আমরা কয়েক ধরনের উট পড়ব, যত ধরনের উট আছে, ঠিক আছে, সব ধরনের উটকে একত্রে এক নামে কি বলা হয়? ইবিল বলা হয়। মানে এর একটা জিন্সের নাম, ইসমুল জিন্স। পুরো একটা জিনিসের নাম হচ্ছে কি? ইবিল। কথাটা বুঝে গেছে? এটার মুজাক্কর হিসেবে ধরা যায় জামালকে। কাকে? জামালুন। বিষয়টা বুঝে গেছে? কিন্তু জামালকে মুজাক্কর হিসেবে উপস্থাপন করলেও ইবিলের ভিতরেও কি আছে? জামালটা আছে। মানে যত ধরনের উট আছে সবগুলা কি ইবিলের ভিতরে অন্তর্ভুক্ত, এই জন্য এটাকে ইসমুল জিন্স বলা হয়। দেখেন জাকাতুল ইবিল, প্রথমে এটা বুঝবো ইবিলকে ইবিল কেন বলে। একটা বিষয় মাথা রাখবেন, যদি দুইটা শব্দের মধ্যে অধিকাংশ শব্দ, এটা একটা কায়দাতুল মুফরাদাত বলতে পারেন, অর্থাৎ সেগুলো মুফরাদাত শব্দ, সেটা একটা কায়দা বলতে পারেন। যদি দুইটা শব্দের মধ্যে অধিকাংশ শব্দ মিল থাকে, সেটার মধ্যে অর্থের একটা মুশাবাহাত থাকে। যদি দুইটা শব্দে অধিকাংশ অক্ষর কি থাকে? মিল থাকে, সেটার মধ্যে অর্থের মধ্যে কি থাকে? মুশাবাহাত থাকে। যেমন ইবিলুন, এখানে মাদ্দা হচ্ছে হামজা বা আলাম। আবার একটা শব্দ বোল, বোল মানে প্রস্রাব করা, মাদ্দা হচ্ছে বা ও আলাম। অধিকাংশ শব্দ মিল আছে না? কি? বা আলাম। এখন সেজন্য ইবিলের সাথে বোলের একটা সম্পর্ক আছে। আমাদের জাওহারাতুন নাইরা বলতেছে ইবিলকে ইবিল কেন বলা হয়? বলছে এটা তাবুলু আলা আফখাজিহা, সেটা প্রস্রাব করার সময় সেটা তারা উরুর উপর দিয়ে প্রস্রাব করে, এই জন্য এটাকে ইবিল বলা হয়। মানে প্রস্রাব করার সময় সেটা উরুর দিকে নেমে, ও প্রস্রাব মূলত নিচে করে না, উরুর দিকে করে নি, উরুর দিক থেকে এটা নিচে নামে, এই জন্য এটাকে কী বলা হয়? ইবিল বলা হয়। ঠিক আছে। এখন দেখেন ওই বউরের সাথে কি সাদৃশ্যটা আর কি, বিষয়টা বুঝে গেছে? মানে এদিকে প্রস্রাব করার সময় এটা কোথায় লাগে? উরুতে লাগে, তারপর নিচে লাগে, এই জন্য এটাকে কী বলা হয়? ইবিল বলা হয়। তারপর দেখেন উরুর দিক থেকে সে প্রস্রাব করে। এখন অন্য কোনো প্রাণী যদি উরুর দিক থেকে প্রস্রাব করে, তাকে আবার কি বলা হবে না? ইবিল বলা হয় না, কারণ আমরা জানি লা মুনাকাশাতা ফিল ইস্তেলা, ইস্তেলার মধ্যে কোনো কি নেই, বাকবিদণ্ডা নেই। এরপর দেখেন, তারপর কথা হচ্ছে এখানে কয়েকটা জিনিসের আমাদের জাকাতের মেকদার উল্লেখ করবে, নগদাইন টাকা পয়সার উল্লেখ করবে। তারপর মনে করেন বাকার 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 মানে অর্থাৎ গাবি, ঠিক আছে, ছাগল, এগুলোরও জাকাত উল্লেখ করবে। কিন্তু সবার আগে মুকাদ্দমকে ইবিল। আমরা এরকম প্রত্যেকটা মুকাদ্দমের পিছনে একটা একটা কারণ উল্লেখ করি। তো এটার পিছনে উল্লেখযোগ্য কারণ কি? বলতেছে আরবদের কাছে রূপা টোপার চেয়ে, স্বর্ণ রূপা দিরহাম দিনারের চেয়ে উটের মূল্য বেশি ছিল। আপনারা জানেন বিভিন্ন জিনিসের মধ্যে উট পুরস্কার করা হতো, মানে এটার জন্য 100টা উট, এটার জন্য 50টা উট। টাকা কিন্তু এরকম দেওয়া হতো না, কারণ আরবদের মধ্যে টাকার চেয়ে কে বেশি মূল্যবান ছিল? উট বেশি মূল্যবান ছিল। ঠিক আছে। আর বকর অর্থাৎ গাবি, তারপর এই ছাগল টাগল, এগুলোর পূর্বে কে মুকাদ্দম? ইবিল মুকাদ্দম, কারণ আরবদের মধ্যে ওগুলার চেয়ে এগুলোর পশুপালন বেশি ছিল উটের, এই জন্য সবার আগে কে মুকাদ্দম হয়েছে? ইবিল মুকাদ্দম হয়েছে। কারণ এগুলো তো মূলত এই কাদেরকে নিয়ে? আরবদেরকে নিয়েই রেওয়াজ হয়েছে, মানে আরবদের রেওয়াজের উপরে এটা হয়েছে, এই জন্য এই প্রথম আলোচনা হচ্ছে জাকাতুল ইবিল নিয়ে। দেখেন লাইসা ফি আকাল্লি মিন খামসি জাউদিন মিনাল ইবিলি সদকাতুন। লাইসার ইসিম হচ্ছে সদকা, লাইসা সদকাতুন। আমরা জানি সদকার কয়েকটা অর্থ হয়, এখান থেকে একটা হচ্ছে জাকাত। ইয়ানি লাইসা ফিল হাদরাওয়াতি সদকাতুন, হাদিস শরীফের মধ্যে আছে, আপনারা মুসলিম শরীফে বলেছেন লাইসা ফিল হাদরাওয়াতি সদকাতুন। এখানে সদকা মানে কিন্তু উসর, উসর মানে জাকাত আর কি, এক ধরনের। বিষয়টা বুঝে গেছে? তাহলে সদকাটা হচ্ছে লফজে মুআব্বাল, সদকাটা
লফজে মুআব্বাল, অর্থাৎ এখান থেকে অনেক কিছু মোরাদ নেওয়া যায়। এখান থেকে নফল সদকা মোরাদ নেওয়া যায়, এখান থেকে যদি নজরে করে কোনো কিছু দেওয়া হয় সেটাকেও সদকা বলা হয়, আবার কোনো কিছু কফারা বিনিময় আদায় করলে সেটাকেও সদকা বলা হয়, আবার জাকাতকে কি বলা হয়? সদকা বলা হয়। ঠিক আছে, মানে জাকাতকে সদকা বলাটা আরবদের মধ্যে রায়েজ, এই জন্য জাকাতকে কী শব্দ উল্লেখ করছে? হয় বলেন না, সদকা শব্দ। আরবরা বেশিরভাগ সময় এই জাকাতকে মুআব্বাল কিসে করে? সদকাকে মুআব্বাল কিসে করে? জাকাতে করে। এই জন্য আরবদের দিকে দৃষ্টি রেখে সদকাটা উল্লেখ করেছে। এটা আর কি, এটা হচ্ছে জাকাতের আয়াত, বিষয়টা বুঝে গেছে? দেখেন তাহলে লাইসা সদকাতুন, সদকা ওয়াজিব নয়, ইয়ানি জাকাত ওয়াজিব নয়। ফি আকাল্লি, কমের ক্ষেত্রে ফি আকাল্লি, আকাল্লি নাকি ফি আকাল্লা? আকাল্লি নাকি আকাল্লা? আকাল্লা কেন? আকাল্লি কেন? কেন মুনসারিফ? আকাল্লি কি মুনসারিফ না গয়র মুনসারিফ? মুনসারিফ। তো মিন থাকলে কী হবে? উনি কায়দা গুলাই ফেলছে। মিনের এক কায়দা, আকল্লি আর আকল ভরা, আকল্লা ভরার আরেক কায়দা। বলেন দেখি, আকল্লি না আকল্লা? বলে না আকল্লা, এটা গয়র মুনসারিফ। কথাটা বুঝে গেছে? মনে বুঝুন ভাই, কয় বাংশ বুঝুন? আকল্লা থেকে আকল্লা হয়েছে আর কি। তো এই জন্য আপনি তালিল করবেন না। ধরেন ওজন কয় বাংলো? দেখেন লাইস, তাহলে ফি আকল্লা, জি ওজন হচ্ছে তো ইসমে তাফদীল না। দেখেন ফি আকল্লা, ফি আকল, এখানে তো হরফ তো বিলুপ্ত হয় নাই। আপনি যেটা কায়দা বলতেছেন যেমন খয়রুন, এখানের মধ্যে হরফ বিলুপ্ত হওয়ার কারণে এটা আর কিছুর সাথে সাদৃশ্য রাখতেছে না, ইসমে তাফদীলের সাথে আর সাদৃশ্য রাখতেছে না। আখিয়ার থেকে খয়রুন হয়ে গেছে, এই জন্য এখন তনবির গ্রহণ করেছে। এটার মধ্যে তো হরফ বিলুপ্ত হয় নাই, এক কামানা করছে, আকলালো থেকে আকাল্লো বানাইছে। এরপর দেখেন তাহলে লাইসাফি আকাল্লা, অর্থাৎ সদকা নেই কমের মধ্যে। মিন খমসি জৌদিন, 5টি উটের চেয়ে কম। মিন খমসি জৌদিন, 5টি উটের চেয়ে কমের মধ্যে কোনো সদকা নেই। মিনাল ইবিল, কার থেকে? উটের 5টির কমে। যদি কারো কাছে 5টির কম উট থাকে তার কাছে কোনো কি দিতে হবে না, সদকা মানে জাকাত দিতে হবে না। এখানে কয়েকটা বিষয় দেখেন। খমসি জৌদিন উল্লেখ করছে না, ওই যে ইয়ার মতো আর কি, এটা সালাসু ইমরাত, সালাসু নিসাইন, সালাসু নিসাইন, খমসু নিসাইন, এগুলোকে কালকে আমরা বুঝাইছিলাম না যে এগুলো মূলত মুসিবতের মতো ছিল। কোন দিকে মুন্তাকিল করছে? আজাবাদের দিকে মুন্তাকিল করছে। তা খমসি জৌদিন মতো, জৌদুন খমসাতুন, খমসুন ছিল, খমসাতুন ছিল, জৌদুন খমসাতুন। এরপর এটা কি হয়ে গেছে? খমসি জৌদিন হয়েছে। জৌদ কি জিনিস? জৌদ বলা হয় উটের মুয়ান্নাসকে, মানে এটাও মুয়ান্নাস শব্দটা, ঠিক আছে? এই শব্দটাও কি মুয়ান্নাস, এটাও হচ্ছে কি ইসমে জমা, যেটার মধ্যে জমিয়ত আছে। জৌদ বলা হয় 3 থেকে 9টি উটকে, ভালো করে বুঝেন, 3 থেকে 9টি উটকে কি বলা হয়? জৌদ বলা হয়। তো এখানে বলা হচ্ছে তো 3 থেকে 9টি উটের মধ্যে 5 আছে না, এই জন্য উটের জায়গায় কি ব্যবহার করছে এখানে? খমসি জাউদিন, মানে একটা দল আর কি। খমসি ব্যবহার করছে জৌদিন, অর্থাৎ 5টি উটের নিচে, মূলত 5টি উটের নিচে কোনো কি নেই, জাকাত নেই। আচ্ছা, এখন প্রশ্ন, এই যে 5টি উট, তো এগুলোর জন্য জাকাত ফরজ হওয়ার জন্য আমাদেরকে গতকালকে বলেছিল প্রথম শর্ত হচ্ছে হাল আলাইহিল হাউলু, তার উপর 1 বছর কি হওয়া, অতিক্রান্ত হওয়া। এখন এগুলোর কাছে কি সেই শর্তটা থাকবে? জি, একে সামনে আমাদের উল্লেখ করবে। এগুলোর মধ্যে কি আছে? 1 বছর অতিবাহিত হতে হবে। কী হতে হবে? 1 বছর অতিবাহিত হতে হবে। সেটাকে বলে, যদি 1 বছর অতিবাহিত হয়, এক একটা নাম আছে। 1 বছর অতিবাহিত হলে উটটার একটা নাম, 2 বছর অতিবাহিত হলে আরেকটা নাম, 3 বছর হলে আরেকটা নাম, 4 বছর হলে আরেকটা নাম, এভাবে এক একটা নাম রয়েছে। যদি 1 বছরের কোনো উট থাকে সেটাকে বলা হয় বিন্তু মাহাত, মাখত খ দিয়ে, বিন্তু মাখত, বিন্তু মাখত, ঠিক আছে? এটাকে বলা হয় কি? বিন্তু মাখত। তাহলে তার কাছে যদি কারো কাছে যদি 4টি 5টি কি থাকে? বিন্তু মাখত উটটাকে, মানে কমপক্ষে বিন্তু মাখত উটটাকে তার কাছে কি আবশ্যক হবে, মানে 1 বছর অতিক্রান্ত হয়েছে আর কি, ঠিক আছে? তার কাছে একটা কি আবশ্যক সেটা বলা হবে, তার কাছে জাকাত ওয়াজিব হবে।
তার কাছে জাকাত ওয়াজিব হবে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝতেছেন না? তার কাছে কি ওয়াজিব হবে? জাকাত ওয়াজিব হবে। বিন্তু মাখাত থাকলে এগুলোর ওজাহাত তসবিহ আমরা পরে উল্লেখ করব। তাহলে কি ওয়াজিব হবে? জাকাত ওয়াজিব হয়ে যাবে যদি কি থাকে, 5টি বিন্তু মাখাত উল্লেখ থাকে। এখন কথা হচ্ছে হুজুর, 5টি বিন্তু মাখাত উল্লেখ থাকলে কেন জাকাত ওয়াজিব হয়? কারণ আরবদের মতে একটি বিন্তু মাখাতের দাম হচ্ছে কি 40 দিরহাম। আরবদের মতে একটি বিন্তু মাখাদের দাম কত? 40 দিরহাম। 40 দিরহামটা তো দিরহাম মানে তো রূপার কয়েন। 40 দিরহাম আমি প্রত্যেক যুগের জন্য ধরতে পারবো। কারণ কি, যখন বলবো আগে 40 দিরহাম, এখন 40 দিরহাম কি এক? অবশ্যই এক। কারণ দিরহামের দাম নড়াচড়া করবে, তো রূপার দাম নড়াচড়া করলে দিরহামের মূল্যমানও কী করবে? নড়াচড়া করবে। কিছু বুঝেন নাই? আগের রূপার দাম যত ছিল তখন 40 দিরহামের দাম তত ছিল। মনে করেন আগের রূপার দাম ছিল কথার কথা মনে করেন আগে 40 দিরহামের দাম যদি 2 লক্ষ টাকা থাকে, এখন রূপার দাম বাড়ার কারণে এটা হয়ে যাবে 4 লক্ষ টাকা। আমি জাস্ট এক্সাম্পলটা দিলাম, কথাটা বুঝে গেছে? রূপার দাম বাড়ার কারণে দিরহামের দামও কী করবে? বাড়বে। সুতরাং 40 দিরহামটা আমি সমযুগের জন্য, সব যুগের জন্য প্রযোজ্য করে বলতে পারবো। এটা তো আর টাকার মুদ্রা না, বর্তমান টাকা যেটা আছে সেটা না, এটা হচ্ছে রূপার কয়েন। তাইলে আরবদের মতে একটা বিন্তু মাখাতের দাম কত? 40 দিরহাম। আবার এদিকে একটা কথা বুঝবেন, ফিকের কিতাবের মধ্যে কথাটা উল্লেখ শায়ে প্রচলিত যে কারো কাছে যদি 200 দিরহাম পরিমাণ মূল্য থাকে তার উপর জাকাত ওয়াজিব। কত দিরহাম? 200 দিরহাম। কারো কাছে 200 দিরহাম থাকলে বলেন না জাকাত ওয়াজিব। তাইলে একটা যদি বিন্তু মাখাতের দাম 40 দিরহাম হয়, 5টা বিন্তু মাখাতের দাম 200 দিরহাম, তাহলে তার উপর ঠিকই কি হয়ে গেল? জাকাতটা ওয়াজিব হয়ে গেল। তো 5টা উট বসে মানে মোটামুটি এটা কি 200 দিরহামের কাছাকাছি, মানে 200 দিরহামই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, এই জন্য এটার উপর সদকা ওয়াজিব করতেছে। এখন দেখেন, ফাইজা বালাগাত খামসান, যদি 5টিতে পৌঁছে, মানে উট যদি কয়টাতে পৌঁছে, আগে বসে 5টির নিচে জাকাত নাই, যদি 5টাতে পৌঁছে যায় তো কীরকম এগুলো উটগুলা? সা ইমাতান, যেগুলা মানে মাঠে চলাচল করে, মাঠে কি করে? চলাচল করে। মানে এগুলাকে অ্যাগ্রোফার্মে বড় করে নাই। ভালো করে বুঝবেন, অ্যাগ্রোফার্ম তো এখন বুঝতেছেন, এগুলাকে অ্যাগ্রোফার্মে বড় করে নাই। এগুলা সা ইমা, মাঠের মধ্যে কী করতো? ঘোরাফেরা করতো। বছর সাইমা মানে পুরো বছর ঘোরাফেরা করতো। 1 বছর শর্ত না, পুরো বছরই সে কোথায় ঘোরাফেরা করতো? মাঠের মধ্যে। কিংবা বছরের অধিকাংশ সময় মানে সে ঘাস ঠাকাইতো, তার পেটটা ভরাইতো মাঠ থেকে, আল্লাহর রিজিক থেকে, বন্ধা থেকে অ্যাগ্রোফার্মের মাধ্যমে নয়। বিষয়টা বুঝতেছেন? সে নিজের পেটটা ভরাইতো আল্লাহর দেওয়ার দিক থেকে। হ্যাঁ, এটা হতে পারে যে ইমাম আজম রহমতুল্লাহ বলতেছেন, এটা হতে পারে যে সে মাঠ থেকে অর্ধেক পেট ভরে আসলো, অর্ধেক পেট এসে কার কাছে? মালিকের কাছে বললো, এটাতে কোনো সমস্যা নেই। মোট কথা তার কাছে চলাচল কোথায় রাখতে হবে? মাঠের মধ্যে। বছরের পুরো বছর অথবা বছরের বেশিরভাগ সময়, এটা ইমাম আজমের কথা। আর ইমাম সাহেব বলতেছে না পুরো বছরই থাকতে হবে, বেশিরভাগ সময়টা হয় না। কিন্তু ইমাম আজম বলতেছে বেশিরভাগ সময় কোথায় থাকলে হবে? মাঠের মধ্যে যদি থাকে, ওই উটের উপর কি ওয়াজিব হবে? জাকাত ওয়াজিব হবে। বিষয়টা বুঝে? তাহলে একটা শর্ত সাইমা, যারা অ্যাগ্রোফার্ম করতেছে এগুলোর উপর কি আবশ্যক হবে না? উটের অ্যাগ্রোফার্ম করে যারা মাঠে চলা, ওইগুলো তো মাঠে ছাড়ে না, তো এগুলোর উপর কি হবে না? জাকাত ওয়াজিব হবে না। সাইমাটা শর্ত। এরপর দেখেন, ওয়াহালা আলাইহিল হাউলু, তারপর কি হতে হবে রে? 1 বছর অতিক্রান্ত হতে হবে। ওয়াহালা আলাইহিল হাউলু, তার উপর কি হতে হবে? 1 বছর। যে বললাম না বিন্তু মাখাত আবশ্যক, 1 বছর অতিবাহিত হতে হবে। তারপর তাহলে তাকে কি দিতে হবে? ফাফি হা, ওই উটের মধ্যে শাতুন, একটি কি আবশ্যক? ছাগি নাকি না, একটি ছাগল আবশ্যক। শাতুন শব্দের অর্থ ছাগল হয়, শাতুন শব্দের অর্থ ছাগি হয়। শব্দটা মুয়ান্নাস, কিন্তু এটা মুজাক্কর কেউ বুঝায়, মুয়ান্নাসকেও বুঝায়। মাথা রাখবেন, শাতুন শব্দটা মুজাক্কর। আপনার একটা কিতাব নিয়ে নেবেন, মুজামুল মুফাসসাল ফিল মুজাক্কর ওয়াল মুয়ান্নাস, এই কিতাবের মধ্যে এই সব বিস্তারিত পাবেন। শাতুন শব্দটা মুজাক্করভাবে ইউজ হয়, মুয়ান্নাসভাবে ইউজ হয়। ফাবি হাসাতুন, তার মধ্যে কি রয়েছে? একটি ছাগল। আচ্ছা, 5টা উট থাকলে একটি কি? ছাগল। আপনারা এখানে প্রশ্ন বলতে পারেন, জাকাত তো আমরা হাম জিনসে দিই, যেটা হবে মনে করেন আপনার কাছে জাকাত, টাকার ক্ষেত্রে জাকাত ওয়াজিব হয়েছে, আপনি সেটা এখান থেকে টাকা থেকে বের করেন। ফসলের মধ্যে জাকাত ওয়াজিব হয়েছে, আপনি ফসল থেকে বের করেন, ঠিক আছে না? তো উটের জাকাত হয়েছে, দিচ্ছি কি দিয়ে? এটা কীরকম কথা? উঠানো দিব একটা,
বিষয়টা বুঝেন নাই? আরেকটা বিষয় মাথা রাখবেন, আপনারা অনেক সময় কোরবানি মাসালার সাথে এই জাকাতের মাসালাগুলো মিলাই ফেলবেন। কোরবানির জন্য ওটা 4 বছর হওয়া শর্ত, জাকাতের জন্য 1 বছর হলে হবে, কিন্তু মহাত বিষয়টা বুঝে গেছে। কোরবানির জন্য বিধানটা আলাদা, একটা কোরবানির বিধান একটা জাকাতের বিধান, দুইটাকে মিলাই ফেললে চলবে না। বারবার বুঝেন, ওই যে ছেলেটা সফরের বিধান এবং মোজার ওপর মাসের বিধান দুইটাকে একসাথে মিলাই উল্টাপাল্টা করে ফেলে। 3 দিন 3 রাত না 15 দিন 15 রাত, কোনটা বুঝতে পারে না। বিষয়টা বুঝে তো মোজার এক বিধান, সফরের এক বিধান, এগুলো সম্পূর্ণ আলাদা, মিলাই ফেলে। তো এখন কোরবানির সাথে জাকাতটা মিলাবেন না, কোরবানির বিধান বাবুল দিয়ে সামনে আসতেছে। আচ্ছা, এখন বিষয়টা দেখেন, 5টি উটের ক্ষেত্রে একটি ছাগল কেন আবশ্যক করে? তো এটার বিধান হচ্ছে, দেখেন কারো কাছে যদি 200 দিরহাম থাকে, তাহলে সেখান থেকে আমরা বলছি 40 ভাগের 1 ভাগ দিতে হয়, জাকাত দিতে হয়। তাহলে 240 ভাগের 1 ভাগ কত? 5 দিরহাম। কত দিরহাম? আর আরবদের কাছে একটা ছাগলের দাম হচ্ছে 5 দিরহাম। এই জন্য 5টা উটের বিনিময়ে কী করছে? একটা ছাগল আবশ্যক করছে। বিষয়টা বুঝে গেছে? কারণ বলতেছে এখানে 5টা উটের বিনিময়ে একটা উট দিলে 5টা উট হচ্ছে অনেক দাম। যার কাছে, আরবদের কাছে যার কাছে 5টা উট থাকে তাকে বড় পয়সাওয়ালা মনে করা হয়। তো এখান থেকে যদি একটা উট ছেড়ে দেওয়া হয়, তার সম্পদের বড় একটা সম্পদ দিয়ে দেওয়া হচ্ছে। কারণ যার কাছে জাকাতের পরিমাণ মানিক নয়, সে ইসলামের ভিত্তিতে সে ফকির। এই কথা শোনো, যার কাছে 5টা উটের মালিক নয়, যে 4টা উট, সে ইসলামের ভিত্তিতে কি? কারণ যার কাছে নেশাব পরিমাণ মালিক নেই, সে কি রে? ফকির না? হা করে থাকছে। যাদের কাছে নেশাব পরিমাণ মালিক নেই তারা ইসলামের দৃষ্টিতে কি? ফকির। মানে মাল্লাহু মালুন শাইয়ুন, যার কাছে সামান্য, তো সামান্য মালগুলো কতটুকু? যেন নেশাব পরিমাণ বোঝেনি, সেই ইসলামের দৃষ্টিতে কি? ফকির। তাহলে সবাই আমরা মোটামুটি সবাই ফকিরের দলে আছি। তো এখন দেখেন 5টা উট থেকে যদি একটা উট যদি কারো কাছে দিয়ে দেয়, এখন সে আবার ফকির হয়ে গেছে না? তো সে জাকাত দিয়ে যাচ্ছে, তস্কিয়াতুল মাল, তস্কিয়া করতেও নিজে ফকির হয়ে বসে আছে। এরকম হলে হবে না। তো বলছে এই জন্য বেশি সম্পদটা না দিয়ে 40 ভাগের 1 ভাগ যেটা রয়েছে সেটা মূল্যবান সমান একটা কি দিয়ে দিবেন? ছাগল দিয়ে দিবেন। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ একটা ছাগল দিয়ে দিবেন। তো এটা কতটুকু পর্যন্ত? ইলাতিসিন, 9 পর্যন্ত। অর্থাৎ যার কাছে 5 থেকে 9টি ছাগল আছে তার জন্য আবশ্যক হচ্ছে একটি ছাগল। এগুলো হাদিস শরীফ দ্বারা সাবেত, এগুলো কোনো মানে ইস্তিহাদ করে বের করা নেই। 5টি থেকে 9টি পর্যন্ত হলে বলতেছেন একটি ছাগল। এরপর দেখেন ফাইদা কানাত আশরন, যখন সেটি কোথায় পৌঁছে? 10-এ পৌঁছে। আচ্ছা, এখানে একটা দিছে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে দিছে ফাইদা কানাত আশরন, যদি সেটা কোথায় পৌঁছে? 10-এ পৌঁছে। ফাফিহা শাতানে, সেখানে কয়টি ছাগল? 2টি ছাগল। ইলা আরবা আশারাতা, 10 থেকে 14 পর্যন্ত। কার কাছে 10 থেকে 14টা পর্যন্ত মালিক হলে 2টা ছাগল আবশ্যক হবে। আচ্ছা, ফাইজা কানাত হামসা আশারাতা, যদি কয়টা ছাগল? আচ্ছা, হামসা কেন হচ্ছে? মুজাক্কার কেন হচ্ছে? এই 7 আছে, লফজ তো মুআন্নাস, কিন্তু মুজাক্কার মধ্যে শামিল করে জানা। আচ্ছা, তাহলে ফাইদা কানাত হামসা আশারাতা, যদি 15টার দিকে যাই, ফাফিহা সালাসু শিয়াহিন, সেখানে রয়েছে 3টি ছাগল। শাতুনের মাদ্দা কি? শিন ওয়াও হা, শৌহুন, শিন ওয়াও হা। এটার মাদ্দা কয়েকটা আছে, এই জমা কয়েকটা আছে। একটা হচ্ছে শিয়াহুন, এই তালিলটা ওয়াজিব। আবার চাইলে জায়েজ, আবার চাইলে আপনি শিওয়াহুনও বলতে পারেন। শিওয়াহুন, জেরের পরে ওয়াও থাকলে ওটা যদি হরকত দৃষ্ট হয় সেটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা যায়। কথাটা বুঝেন না মনে হয়? এটা কি দ্বারা পরিবর্তন করা যায়? ওই এটাকে কি, এটা আপনারা এলমুসিয়াদা বলেন নাই? এই জন্য শিয়াহুন থেকে শিওয়াহুন থেকে শিয়াহুন 2টাই পড়তে পারবেন, অথবা শুধু শিয়াহুন, এটাও আবার জমা আসে, শুধু কি? শিয়াহুন। তো এখন দেখেন সালাসু শিয়াহিন, 3টি ছাগল আবশ্যক হবে। ইলা তিসা আশারাতা, কত পর্যন্ত? তাহলে একটা বিষয় দেখেন, 5 থেকে 9 এক বিধান, 10 থেকে 15 এক বিধান, তারপর এই এটা কি? 5 থেকে 9, 10 থেকে 14, 15 বলতে 10 থেকে 14, 15 থেকে 19, 3টা ছাগল। এখন দেখেন তারা বলতেছে ফাইদা কানাত ইশরিনা, যখন সেটি 20 পৌঁছে, মানে 20-এ পৌঁছে, ঠিক আছে। এখন দেখেন ফাফিহা আরবাইন, মানে ফাফিহা আরবাউ শিয়াহিন, সেটার মধ্যে রয়েছে 4টি ছাগল, ঠিক আছে। তো বলতেছি কি
ইলা আরবাইন ওয়াইশরিন কতটা পর্যন্ত? তাহলে 20 থেকে 24টা উট থাকলে তার জন্য কয়টা ছাগল? 4টা ছাগল যাকাত হিসেবে দিয়ে দিতে হবে। আচ্ছা, এগুলোর পরিমাণ কতটুকু বললাম? বিন্তু মাখাত, মানে এগুলো কমপক্ষে কত হবে? 1 বছর অতিক্রান্ত হতে হবে। এবার দেখেন, তাহলে এখানে 24 পর্যন্ত বলে ফেললো। এরপর দেখেন ফাইজা বালাগত খামসা ওয়াইশরিন, এই হিসাব বলে বেশি ঝামেলা। একটু ভালো করে দেখেন, ফাইজা বালাগত যখন পৌঁছে, উটগুলা পৌঁছে খামসা ওয়াইশরিন কত পর্যন্ত? 25-এ। এখন 25টা উট আছে, ফাফিহা বিন্তু মুখাদিন, তখন একটি বিন্তু মুখাদ পরিমাণ উট দিয়ে দিতে হবে। 1 বছর বয়সে একটা উট দিয়ে দিতে হবে। কত পর্যন্ত হলে? 25টা হলে। কারণ আর 5টা ছাগলের কোনো বিধান নেই। 5টা ছাগলের যে মূল্য, তখন একটা বিন্তু মুখাদের একই প্রায় সমমূল্য নয়, প্রায় কাছাকাছি কি হয়ে যাবে? মূল্য হয়ে যাবে। এই জন্য বলতেছে আর ছাগল না দিয়ে একটা বিন্তু মাখাত। কথাটা বুঝে গেছে? এখন দেখেন, তার নাম হচ্ছে বিন্তু মাখাত। বিন্তু মাখাতটা কি জিনিস? মাখাত দুইটা শব্দ হওয়ার সম্ভাবনা কি? মাখাত একটা হচ্ছে মাসদার, মাখাত একটা কি? মাসদার। মাহাত বিমানা হামেল, হামেল, হামেল মানে গর্ভবতী। বিষয়টা বুঝে গেছে? মাহাত বিমানা কি? হামেল। একটা বিষয় মাথা রাখবেন, উট যখন 1 বছর বয়সী হয়, উট নিয়ে আর কি, তখন সে বালাগা হয়, ইয়ানি সে সন্তান দানের জন্য যোগ্য হয়। বিষয়টা বুঝে গেছে? আর উটের সন্তান হতে লাগে 1 বছর। বুঝতেছেন না? উটের সন্তানটা হতে লাগে 1 বছর, তাহলে 2 বছর যাবে। তো যখন সন্তান হবে তখনই দুধ আসবে, নাকি সন্তান হওয়ার আগে দুধ চলে আসবে? সন্তান হলে দুধ আসবে। এটা দিয়ে তদবিক দিব। দেখেন, বলা হচ্ছে তার নাম কি দিছে? বিন্তু, বলেন না বিন্তু মাহাত। অর্থাৎ বিন্তু মাহাত কেন বলে? বলে তার মাটা, তার যে মা রয়েছে, তার মা 1 বছর বয়সে তাকে ধারণ করার উপযুক্ত হয়েছে। 1 বছর বয়সে বালেগা হচ্ছে না উটনিটা, তার মাটা 1 বছর বয়সে হামল হওয়ার কি রয়েছে? যোগ্যতা অর্জন করেছে। এই জন্য তাকে বলা হয় কি? বিন্তু মাহাত। 1 বছর বয়সে তদবিক হচ্ছে 1 বছরের সাথে। তার মা 1 বছরে, মানে 1 বছর বয়সে কিসের উপযুক্ত ছিল? হামলের উপযুক্ত ছিল। এই জন্য সেও যখন 1 বছর বয়স হয়েছে তার নাম দিয়েছে কি? বিন্তু মাহাত। বিষয়টা বুঝে গেছে? তার মা উপযুক্ত হয়েছিল, এখন সেও ওই স্থানের বলতেছে না উপযুক্ত, তখন তার নাম কি দিয়েছে? বিন্তু মাহাত। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, মাসদার হতে পারে, আবার মাখাত আতুনে জমা হতে পারে। মাখাত আতুনে জমা মাখাত, অথবা মাখাতটা একটা কি? মাসদার। মাসদার দলের সুবিধা সামনে আমাদের যেগুলো উল্লেখ করবে সেগুলো মাসদার দিয়ে। তাই কেন মাসদার থেকে আপনি ইসমে ফাইল নিতে পারবেন, ইসমে মফুল, যেগুলো আমি যদি বিমানা হামেল নিই তাহলে মাসদার বিমানা ইসমে ফাইল। ঠিক আছে? এখন দেখেন বিন্তু মাহাত ইলা হমসিম ওয়াসালাসিন কত পর্যন্ত রে? 35 পর্যন্ত। মানে যার কাছে 25 থেকে 35টি উট রয়েছে, মানে 11 এখান তদবিক 25 থেকে 35টি উট রয়েছে, তাই সে একটা কি দিয়ে দিবে? 1 বছর বয়সী বিন্তু মাহাত। আচ্ছা, তার কাছে যদি বিন্তু মাহাত না থাকে, ওই পরিমাণ কিমত দিবে, সম্পদ ওইটা পারে। মানে একটা বিন্তু মাহাতের দাম কত হতে পারে? 40 দিরহাম। 40 দিরহামে বর্তমান মূল্যমান নির্ণয় করে ওইটা কি করে দিবে? জাকাত হিসেবে দিয়ে দিবে, যদি বিন্তু মাহাত না থাকে। এখন এরপর দেখেন, ফাইজা বালাগত সিত্তাম ওয়া সালাসিন, যখন কতটুকু বসবে? 36-এ বসবে। ওর যার কাছে 36টা রয়েছে, ফাফিহা বিন্তু লাবুন, তার জন্য দিতে হবে বিন্তু লাবুন। বিন্তু লাবুন মানে 2 বছর বয়সী উট। তো লাবুন এটা মাসদার, লাবুন মানে দুধ হয়েছে বললাম। 1 বছর বয়সে যদি সন্তান ধারণ করে, হবে কখন? 2 বছর গিয়ে। তো যখনই সন্তান হবে তখনই দুধ আসবে, এই জন্য বলা হয় এটাকে বিন্তু লাবুন। কিছু বুঝেন নাই? ওই জন্য এটাই কি বলা হয়? বিনতে লাবুন। কথাটা বুঝে 2 বছর বয়সী উট, তাহলে বলা হচ্ছে ফাবিহা বিন্তু লাবুনিন, তার জন্য আবশ্যক হবে তখন বিনতে লাবুন, অর্থাৎ 2 বছর বয়সী উট। ইলা খামসিম ওয়া আরবাইন কত পর্যন্ত? 45 পর্যন্ত। মানে 35 থেকে 36 থেকে 35 চলে গেল, 36 থেকে 45 পর্যন্ত হবে বিনতে লাবুন। এরপরে ফাইদা বালাগা সিত্তাম ওয়া আরবাইন, যখন 46-এ পৌঁছলো উট, যখন 46, এগুলো প্রত্যেকটার পক্ষে হাদিস শরীফ আছে। দেখেন, যখন 46-এ পৌঁছলো, ফাফিহা হিক্কাতুন ইলা সিত্তিন, তার জন্য আবশ্যক হিক্কা। হিক্কা মানে 3 বছর বয়সী উট, ইলা কত পর্যন্ত? সিত্তিন, মানে যার কাছে 46 থেকে 60টা উট রয়েছে তার জন্য কি জাকাত দিতে হবে? হিক্কা। হিক্কা মানে কি রে? 3 বছর বয়সী উট। হিক্কা কেন বলা হয়? হিক্কা তো মানে হক শব্দ থেকে আসছে।
হক মানে অধিকার, যোগ্যতা, এটাকে বলা হয় কি হক। তাহলে হিক্কা কেন বলা হয়? বলা হচ্ছে 3 বছর বয়সী হলে উট সেটা মানুষের সোয়ারি হিসেবে উপযুক্ত হয়, এই জন্য বলা হয় হিক্কা। 3 বছর বয়সী হলে সেটা মানুষের কি সোয়ারি হিসেবে যুক্ত, এই জন্য কি বলা হয় হিক্কা বলা হয়। এখন দেখেন ফাফিহা হিক্কা তুন লা সিত্তিন, এতো মানে মাত্র এখন গর্ভপাত করছে, মানে দুধ দেওয়ার গরিব হয়েছে, তো ওই সময় তো বাচ্চাটা থাকতে পারে, বাচ্চাটা দেবে না, শুধু তো মাকে দিয়ে দিবে, আর দুধ যেখান থেকে ইচ্ছে সেখান থেকে খাবে। আরেকটা প্রয়োজনে আরেকটা থেকে খাওয়াবে আর কি। বিনতে লাবুন মানে ওটার মধ্যে বাচ্চা হয়েছে এরকম শর্ত না তো। বিনতে লাবুন মানে হচ্ছে যেটা সাধারণত তার মা তাকে যখন 1 বছর ধারণ করছিল, তার মা 2 বছরে কি হয়েছিল দুধের উপযুক্ত হয়েছিল, ওইটা যেটা সৎকা করবে সেটা হবে বিনতে লাবুন, অর্থাৎ সেও কিন্তু কি হবে শর্ত না, ও বুঝতেছে না কথা। যেটা 1 বছরের উট তাকে বলা হয় বিন্তু মাহাত, অর্থাৎ তার মা ওই টাইমের মধ্যে তাকে কি করছে ধারণ করছে, হামল করছে তার মা। সে এখন কয় বছরে বলে না, সে এখন কয় বছরে, সেও হামল করা শর্ত না তো। তার সাথে যখন আরেকটা পুরুষের মিলন করানো হবে তখন না সে কি করবে হামল করবে, মিলন করানো হয় না তাকে কি আপনি বিন্তু মাহাত বলবেন না 1 বছর হলে? আশ্চর্য দেখছে। তো বিনতে লাবুন মানে এমন উট যেটার সাথে হয়তো মিলন করানো হয় না, মানে বাচ্চা নাই কিন্তু কয় বছর হয়ে গেছে 2 বছর, তাকে বিন্তু লাবুন বলতে সে নিজে দুধওয়ালি হয়েছে নাকি তার মায়ের দিকে নিষ্পত করে, মায়ের দিকে নিষ্পত করে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন আর বাচ্চা হলে এরকম বাচ্চা সহ দিয়ে দিবে, এরকম কোনো জাকাতের বিধান নেই, বিষয়টা বুঝে। তার কাছে যদি অনেকগুলো থাকে তাহলে আরেকটার মাধ্যমে দুধটা পান করাবে আর কি, বিষয়টা বুঝে গেছে। এরকম এটা কেমন করবে সেটা তার মুসিবতের কথা না। এরকম করে একটা উঠ থাকলে এখন উঠতো একটা না, উঠতো অনেক, কারণ কয়েকটা আছে না, যখন বিন্তু লাবণ হয়েছে কয়েকটা একসাথে হয়েছে। দেখেন এরপরে বালাগা সিত্তান কতটুকু হয়েছে, হ্যাঁ ফাইজা বালাগা সিত্তাম ওয়ার বাইন, যখন কোথায় বসলো 46-এ বসলো, হচ্ছে গেল তো এটা 60 পর্যন্ত। ফাইজা বালাগাত ইহদা ওয়া সিত্তিন, যখন পৌঁছে গেল 61-তে তখন ফাফিহা জাজা আতুন, তার মধ্যে আবশ্যক হচ্ছে জাজা, 4 বছর বয়সী উঠ, এটাই কি বলা হয় জাজা। এমনি জাজার এখানে উল্লেখ করতে জাজার যেটা ইস্তেকাকে অর্থ, সেটার সাথে 4 বছর উঠের কোনো সম্পর্ক নেই, বিষয়টা বুঝে গেছে। জাজার যেটা কি অর্থ ইস্তেকাকি, জাজার ইস্তেকা অর্থ হচ্ছে ডাল, ডালের সাথে 4 বছর বয়সের সম্পর্ক কোথায়, এর কোনো সম্পর্ক নাই। বছর জাজা শব্দটা আরবরা বড় জিনিস বোঝানোর জন্য ইস্তেমাল করে। তো উটের মধ্যে বড় উট বোঝায় জাকাতের ক্ষেত্রে কয় বছর বয়সে উঠ, 4 বছর। তো জাজা মানে বুঝবেন কয় বছর বয়স, মানে সর্বোচ্চ বয়সের উট যেটা দিয়ে জাকাত দেওয়া যায় সেটাকে বলা হয় কি জাজা, ঠিক আছে। ফাফিহা জাজা আতুন, তার মধ্যে কি আবশ্যক 4 বছর বয়সে একটা উট আবশ্যক। ইলা খামসি ওয়াসিবিন, কত পর্যন্ত, তাহলে 61 থেকে 75 পর্যন্ত, এখন 15-এর সম্পর্কে এসেছে, 61 থেকে 75 পর্যন্ত থাকলে কে দিতে হচ্ছে জাজা। এবার দেখেন তাহলে জাজা শেষ, আর বড় উট নাই, বড় উট আর নাই। এখন কি করবে দেখেন, ফাইদা বালাগাত, যখন পৌঁছে সিত্তাম ওয়া সাবঈন, কত 76, যখন কোথায় পৌঁছে গেল 76-এ পৌঁছে গেল। এগুলো প্যাঁচ বেশি নেই, সামনে দেখবেন আরও প্যাঁচ করতেছে, এটাকে প্যাঁচ বেশি নেই কিন্তু জিন্দিগিতে মালিক হতে পারবেন না এতগুলো উঠের, ঠিক আছে। মোটামুটি কে মালিক হয়েছে এটাও বুঝতেছি না। দেখেন ফাইদা এগুলো আরবটা তখন হয়তো আর কি 1000 টাকা 2000 টাকার উঠ, 2000 টাকার উঠ, অনেক বেশি উঠের মালিক হতো। দেখেন ওসমান রাদিয়াল্লাহু 1000 উঠের মালিক ছিল, বুঝেন নাই। ওনার ক্ষেত্রে জাকাতের এই বিধানটা আপনাকে দিতে হবে আর কি ভবিষ্যতে গিয়ে হলে। ফাইদা বালাগা সিত্তা ওয়া সাবিন, যখন 76টা উটের মালিক হয়েছে, ফাফিহা বিনতা লাবুনিন, কয়টা বিনতে, কত থেকে 76 থেকে 2টা বিনতে লাবুন, ইলা 90, 76 থেকে 90 পর্যন্ত কয়টা বিনতে লাবুন, 2টা বিনতে লাবুন। ওয়াইজা কানাত ইহদা ওয়া 90, এখন 91 যদি হয়, ফাফিহা হিক্কাতান, 2টা হিক্কা কত পর্যন্ত, ইলা 120, 120 পর্যন্ত। এটা এমনি 120 হলেও হিসাব করে 124, 120 বললে হিসাব কতটুকু করে 124। ফিকের কিতাব দেখলাম প্রত্যেকটার মধ্যে 120 লেখা আছে, কিন্তু হিসাব করার সময় কি করে, মানে 4 বাড়িয়ে 124, এটা হচ্ছে হিসাবের সুবিধার্থে,
এখানে একটা বড় একটা লম্বা ফর্দ আছে, ওই ফর্দর সুবিধার্থে কি কতটুকু হিসাব করে 124 পর্যন্ত, মানে 124 পর্যন্ত হলেও কয়টা দেয় 2 হিক্কা, কয় হিক্কা 2 হিক্কা। আচ্ছা সুম্মা অতঃপর এদিকেই আর একজনের কাছে গিয়া দেখছিলাম না, আনোয়ারুল কুদুরি দেখছিলাম না, কার কাছে ছিল, যার কাছে ছিল এখানের মধ্যে সুন্দর হিসাবটা দেওয়া আছে, বিশাল লম্বা ফর্দ করে হিসাবটা দেওয়া আছে ওই কিতাবটার মধ্যে দেখেন। সুম্মা অতঃপর তুস্তানাফুল ফরাইদাতু, এখন তো 2টা হিক্কা দেওয়া শেষ না, আর বড় নাই, এখন কি করবে সুম্মা অতঃপর তুস্তানাফুল ফরাইদাতু, এবার ফরজকে আবার ইস্তেনাফ করবে, নতুন করে শুরু করবে, বড় নতুন করে শুরু করবে। মানে এখন দেখেন তো 124 পর্যন্ত শেষ হচ্ছে না বা 120 পর্যন্ত শেষ হচ্ছে না, এখন কারো কাছে 121 থেকে 125টা আছে, কিংবা কারো কাছে 125 থেকে 129টা আছে, মানে 5টা বাড়বে। শুরু থেকে আবার হিসাব করেন, শুরুতে 5টা ছিল না, এভাবে হিসাব করেন। বলতেছে কি এরপর আবার ফরিজাটা কি হবে, ইস্তেনাফ করতে রাখবে। বলছে ফায়াকুনু ফিল খামসি, যখন আপনি 5 হিসাব করবেন তখন 7 না, একটা 7 বাড়াবেন। আমাদের শেষে 2 হিক্কা পর্যন্ত, কয় হিক্কা 2 হিক্কা, বলা হচ্ছে 2 হিক্কার পরে যখন আরও 5 বাড়বে, একটা ছাগল বাড়াবেন। তার মানে যদি কারো কাছে 125 থেকে 129টা ছাগল থাকে, তার কাছে 2টা হিক্কা একটা ছাগল, বিষয়টা বুঝে গেছে। এরপর 130 থেকে 134 থাকলে 2টা হিক্কা 2টা ছাগল, 135 থেকে 139 থাকলে 2টা হিক্কা 3টা ছাগল, 140 থেকে 144 গেলে 2টা হিক্কা 4টা ছাগল। বুঝেন না মনে হয়, 2টা হিক্কা 4টা ছাগল। এরপর 2টা হিক্কার সাথে একটা বিনতা মাহাত, এরপর 2টা হিক্কার সাথে একটা বিনতা লাবুন, এরপর আবার আসবে 3টা হিক্কা। কথাটা বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছেন না? এরপর দেখেন মানে নতুন করে শুরু করবেন আর কি। সাধারণ মাল হিক্কা তাইন, 2 হিক্কার সাথে ছাগল শুরু করবেন, 2 হিক্কার সাথে ছাগল শুরু করবেন। যদি কি হয় 5 হিসাব করেন, তারপর ওয়াফিল আশারি যদি 10 হিসাব করেন, দেখেন তো আমাদের 10 হিসাব হয়েছিল না, আমরা 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 5 হিসাব করছিলাম। এরপর দেখেন 25 থেকে 35, 11, 25 থেকে 34 না, 25 থেকে 35 বলছিল না, খমসিম ওয়াসালাসিন 35, এখানে 11টা আর কি। এটা ওই জোর সংখ্যাটা করার জন্য, মানে বিজোড়টা করার জন্য। 25 থেকে 35, আবার 36 থেকে 45, এই 35 থেকে 60 পর আসতেছে, তাহলে কত গেছে 10 ঘর গেছে না। এরপর গেছে কি 46 থেকে 60, এটা আবার 15 ঘর। 15 ঘরটাও 10-এর ভিতরে দাখিল হবে, এখানে 2টা ঘর নতুন করে যখন করবেন তখন 2টা ঘর দাখিল হবে, একটা হচ্ছে 5-এর ঘর, আরটা হচ্ছে 10-এর ঘর। যখন আপনি 10-এর ঘর হিসাব করবেন তখন দিবেন 7 আনে, কয়টা ছাগল? যদি 10-এর ঘর হিসাব করেন তাহলে কি দিবেন 7 আনে। বলদের কীরকম 10-এর ঘর হিসাব করতাম দেখেন, অর্থাৎ আপনি যদি আমরা কি করছি 125 থেকে 129, 2টা হিক্কা একটা ছাগল হিসাব করেছিলাম, কিন্তু আপনি যদি এভাবে হিসাব করেন যে 125 থেকে 135, কিছু বোঝা নাই, 125 থেকে তখন বলবেন 2টা হিক্কা 2টা ছাগল, বিধানে কি তো ঘুরে বেড়ে, বুঝতেছেন না? ছাগল ঘুরে ফিরে কয়টা হিসেব, এই হিসেব। তাহলে যদি 10 হিসেব করেন তাহলে কয়টা ছাগল হিসেব করবেন? 2টা ছাগল। আচ্ছা, তারপর বলতেছে ওয়াফি খামসি আশরাতা, দেখেন ওয়াফি খামসা আশরাতা, এই ওয়াফি খামসা যদি 15 হিসেব করেন তাহলে সালাসু শিয়াহিন, হিসাব সেম 3টা করে হিসাব করবেন। মানে আপনি যদি হিসাব করেন আমাদের 124 পর্যন্ত তো, আপনি মানে 5 করে হিসাব করবো না, 15 হিসাব করবো, তাহলে 125 থেকে 140, তাহলে কয়টা দিবেন? 3টা ছাগল। বিষয়টা বুঝে গেছে? হিসাব কিন্তু একই ঘুরে ফিরে, 5 হিসাব করলে 3টা ছাগল, 15 হিসাব করলে কয়টা ছাগল? 3টা ছাগল। বিষয়টা বুঝে গেছে? এবার আসেন ওয়াফি ইশরিনা, আর যদি 20 হিসাব করেন, বলে 20 হিসাব কোথায় গেছে? দেখেন 191 থেকে 120 পর্যন্ত 30 হিসাব চলে গেছে না, বুঝতেছে না? কত হিসাব চলে গেছে? 30-এর হিসাব। এখন আপনি যদি চান দে আমি 15 হিসাব করবো, আমি লম্বা হিসাব করবো, 20 হিসাব করবো, তখন কয়টা ছাগল আবশ্যক করবেন? 4টা ছাগল, কারণ 4টা ছাগল হইতে ছাগলের মধ্যে সর্বোচ্চ। যদি 20 হিসাব করেন তাহলে কয়টা দিবেন? 4টা দিবেন। তাহলে বলছে কি এখানে আর বাবু শিয়াহিন, কয়টা ছাগল দিবেন? 4টা। এবার দেখেন ওয়াফি খামসিন ওয়া ইশরিন, যদি 25টা করে হিসাব করেন তাহলে একটা বিন্দু মাহাত, ও বললাম না 5টা ছাগলে কায়েম মাকাম একটা বিন্দু মাহাত, ইলাম মানে 2টা হিক্কার সাথে একটা বিন্দু মাহাত আর কি। বিষয়টা বুঝে গেছে? তো এভাবে কতটুকু যাবে? ইলাম ইয়াতে ওয়া খামসিন,
ইলামিয়া তো হামসি মানে কত 150 পর্যন্ত চলে যাবে এভাবে যাইতে যাইতে কত যাবে মানে আপনি হিসাব করতে করতে 150 পর্যন্ত হিসাব করবেন। তারপর ফায়াকুনু ফিহা যখন 150-এ যাবেন তখন কি আবশ্যক হবে ফায়াকুনু ফিহা সালাসু এই হেকাকিন হিক্কাতুন জমা কি হেকাক তখন সেখানে আবশ্যক হবে 3টা হিক্কা। 150-তে গেলে কয়টা হিক্কা আবশ্যক মানে এই হিসাবটা আপনি জারি রাখবেন কত পর্যন্ত 150 পর্যন্ত মানে ওই 124 থেকে বা 121 থেকে ধরে 150 পর্যন্ত জারি রেখে কয়টা হিক্কা আবশ্যক করবেন 3টা হিক্কা আবশ্যক করবেন। এখন দেখেন 150-এর পরে কী করতাম সুম্মা অতপর তুস্তানাবুল ফরিদা এখন 3টা হিক্কার সাথে আবার ফরিদা আসবে 3 হিক্কার সাথে 1 ছাগল 3 হিক্কার সাথে 2 ছাগল 3 হিক্কার সাথে 3 ছাগল 3 এর সাথে 4 ছাগল 3 এর সাথে বিনতা মাহস 3 এর সাথে বিনতা লাবুন এভাবে হিসাব আবার আসবে আবার এরপর সাথে আবার 4 হিক্কা হবে। বিষয়টা বুঝে গেছে এইভাবে বাড়তে থাকবে যত বিলিয়ন বিলিয়ন বাড়তে থাকে হিক্কাও বাড়তে থাকবে। তারপর দেখেন হিক্কার পরে সুম্মা তুস্তানাউল ফরিদা অথবা ফরিদাকে আবার নতুন করে করবে আর কি অর্থাৎ এখন 150 পর্যন্ত কয়টা হিক্কা আবশ্যক করছে এর আগে 2টা হিক্কা আবশ্যক করছিল না 120 পর্যন্ত 2টা হিক্কার পর আমরা কীভাবে করছিলাম 2টা হিক্কার সাথে 1টা ছাগল 2টা হিক্কার সাথে 2টা ছাগল এখন কয়টা হয়েছে 3 হিক্কা তাহলে 3 হিক্কার সাথে 1টা ছাগল 3 হিক্কার সাথে 2 ছাগল এভাবে আর কি সুম্মা অতঃপর তুস্তানাবুল ফরিদা ফরিদাকে আবার কি করবে ইস্তেনাফ করবে ফাফিল খমসি এই 5-এর মধ্যে মানে আপনি যদি 151 থেকে 154 হিসাব করেন তাহলে 3টা হিক্কা আগেটা বলেন না 3টা হিক্কা 1টা ছাগল ওয়াফিল আশরি যদি আপনি 10 করে হিসাব করতে চান তাহলে 7 ছাগল ওয়াফিল খামসা আশারতা যদি 15 করে হিসাব করতে চান সালাসু শিয়াহিন কয় ছাগল 3 ছাগল ওয়াফি ইশরিনা যদি 20 হিসাব করেন মানে 20 হিসাব করেন তাহলে আরবাউ শিয়াহিন তখন 4 ছাগল ঠিক আছে ওয়াফি খামসিন ওয়া ইশরিনা 25 হিসাব করতে চাইলে বিনতু মুখাদিন তারপর ওয়াফি সিত্তাউ ওয়া সালাসিনা ওয়াফি সিত্তাউ ওয়া সালাসিনা যদি 36টা হিসাব করতে চান তাহলে বিনতা লাবুন কারণ আমরা 36 থেকে বিনতা লাবুন আবশ্যক ছিল ঠিক আছে। আচ্ছা ফাইদা বালাগাত মিয়াতু ওয়া সিত্তাউ দেখেন ফাইদা বালাগাত যখন পৌঁছবে মিয়াতা ওয়া সিত্তাউ ওয়া তিসঈন কত 100 বলতেছে না 196 এভাবে করে যখন আপনি কোথায় বসবেন ওই 150-এর সাথে এভাবে যুক্ত করতে 196 পর্যন্ত যান না 196 পর্যন্ত যখন যাবেন তখন ফাফিহা আরবাউ হেকাকিন তখন কয় হিক্কা ও বললাম না আপনার 3 হিক্কার পর আবার 4 হিক্কা আসবে। এবার ইলামিয়া তাই কত পর্যন্ত থাকবে এটা মানে 196 থেকে 200 পর্যন্ত হবে 4 হিক্কা। এরপর 4 হিক্কার পরে কী করবো আবার ইস্তেনাফ করবেন তারপর 5 করে হিসাব করলে 4 হিক্কার সাথে 1টি ছাগল 10 করে হিসাব করলে এগুলো 10 করে কখন হিসাব করবেন ও একটা মানুষের আছে 204টা ছাগল তখন আপনি 10-এর হিসাবে যাবেন 5-এর হিসাব 210টা আছে 10-এর হিসাব 15টা আছে 15-এর হিসাব 20টা আছে 20-এর হিসাব 25টা আছে 25 একসাথে করে ফেলে তো হয়ে যাচ্ছে এটা আবার 5টি হলে 1টি ছাগল 2টি হলে 2টি করে করে তো দরকার নাই একসাথে হিসাবটা মারি দিবেন। এখন দেখেন সুম্মা অতঃপর তুস্তানাবুল ফরিদাকে আবার ইস্তেনাফ করবে বলতেছে কি আবদা হামেশা মানে এভাবে হামেশা কি করতে লাগবে ইস্তেনাফ করতে লাগবে কামা তুস্তানাফু যেভাবে নতুন করা হয়েছে ফিল খামসিনা 50-এর মধ্যে তো 50-এর মধ্যে মানে আল্লাতি বাদাল মিয়াতি ওয়াল খামসিন ওই 150-এর পর একটা হিসাব করছিলাম না 150-এর পরে পরবর্তী 50-এর যে হিসাব মানে 151 থেকে 200-এর যে হিসাব সেই হিসাব মতো আবার চালাবেন এই 151 থেকে 200-এর যে হিসাব ছিল সেই হিসাব মতো আবার চলবে মানে মোটামুটিভাবে 5 হলে 4 হলে 5 হলে 1 হিক্কা 10 হলে 2 হিক্কা 15 হলে 3 হিক্কা 20 হলে 4 হিক্কা 25 হলে বলতেছে না ওই 4 হিক্কা বলতেছি দুরু 5 হলে 1 ছাগল 10 হলে 2 ছাগল বলতে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে বুঝেন না তারপর 15 হলে 3 ছাগল 20 হলে 4 ছাগল 25টি হলে বিনতে মাহদ আবার এখানে একটা কথা বলছে আমাদের 150-এর পর থেকে যদি 36 হয় বিনতে লাবুন এটা কিন্তু শুধু 150-এর পরে বলছে এর আগে বলে নাই তো এই হিসাবটা 200-এর পরেও চালিয়ে নেবেন এই হিসাবটা কার পরে 200-এর পরেও চালিয়ে নেবেন। এখন দেখেন বাদাল মিয়াতুল খামসিন 150-এর পরে হিসাব 150-এর পরে 50-এর যে হিসাব ছিল 200-এর পর থেকে কি হবে একই হিসাব হবে ঠিক আছে।
এতটুকু পর্যন্ত আমাদের শেষ। এবার মানে আপনি বিলিয়ন বিলিয়ন হিসেব করতে 50 করে বিলিয়ন বিলিয়ন হিসেব করতে পারবেন। শিক্ষার পরে শিক্ষা আবশ্যক হবে, শিক্ষার পরে শিক্ষা আবশ্যক হবে, বিষয়টা বুঝে গেছে। তারপর দেখেন ওয়াল বুখতু ওয়াল ইরাবু সাওয়াউন, এখন নতুন মাসালা, হিসাব শেষ, হিসাবের গণ্ডগোল। তা বলতেছে ওয়াল বুখতু ওয়াল ইরাবু সাওয়াউন। বুখতুন এটা বাখতিউন শব্দ জমা। বাখতি বলা হয় অনারব উটকে, অনারব উট যেগুলো আরবদের মধ্যে না, আজমেরা লালন পালন করে, এগুলো কি বলা হয়? বুখতুন। বাখতির জমা কি? বুখতুন। এটা মূলত বাদশাহ বখতনসর দিয়ে সম্পর্কিত। ওই বালাগাতের মধ্যে একটা বখতনসর পড়ছেন না, এই বাদশাহ বখতনসর দিয়ে সম্পর্কিত। ধারণা করা যায় যেটা মানে আজমে উট আছে, প্রথমে ওই মানে 20টা লালন পালন করছে দেশে অন্য জায়গায় নিয়ে, এই জন্য ওর দিকে নাম দিকে সম্পর্কিত করে কি বলা হয়? বখতি। এমনি বখতি মানে অনারব উট, কার দিকে সম্পর্কিত? বখতনসরের দিকে। বিষয়টা বুঝেছে? আল ইরাব এটা আরবের জমা। তো এখানে জাকাত দেওয়ার ক্ষেত্রে অনারব উট এবং আরবের উট সাওয়াউন, সমান। এটা কেন বলছে? কারণ আরবরা এটার মধ্যে একটা মতপার্থক্য সৃষ্টি করে। ওরা বলে তোমাদের উটগুলো আমাদের উটের মতো নয়। তো এই জন্য বলে দিচ্ছে কি জাকাত দেওয়ার ক্ষেত্রে দুটাই কি চাইলে আপনি আরবি উট দেন, চাইলে আজমি উট দেন। বিষয়টা বুঝে গেছে? উভয়টি ইসলামের মধ্যে সমান। আচ্ছা চলে গেল, আর তো কিছু নাই। সৎকাতুল বকর আসবে কালকে।